শ্রেষ্ঠ ইমামদের মধ্যে চারজন শ্রেষ্ঠ। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার শ্রদ্ধেয় বড় ভাইজান, আমি ছাত্র জীবন থেকে অনেক অনুপ্রেরণা ছিলাম তার ওয়াজ থেকে। শুধু আমি না, বাংলাদেশের হাজার লক্ষ বক্তা তাকে অনুসরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা, যিনি এখনো মাহফিলের মঞ্চগুলির ভিতরে কোনোদিন কমিটির সঙ্গে কোনো প্রতারণা করেন নাই, আজও পর্যন্ত যার কোনো ইতিহাস নাই, তারিক মনোয়ার মাহফিল নিয়ে মাহফিল মিস করেছে, এরকম ইতিহাস আল্লামা তারিক মনোয়ারের নাই। কথা কয় না কেন? এবং 45 মিনিট 20 মিনিট আলোচনা করে 5 মিনিট, উনি এমন কোনো ইতিহাসও নাই যে উনি সামান্য বয়ান 26 মিনিট 25 মিনিট 45 মিনিট বয়ান করে চলে গেছেন, এই ইতিহাসও নাই। উনি বয়ানও লম্বা করেন, আলহামদুলিল্লাহ বলেন, কারণ কি হক আদায় করেন। কিন্তু বর্তমান অনেকে ভাইরাল বক্তা যারা হয়েছে, আমার ভাইরা 2টা 3টা 4টা মাহফিল রেখে এখানে 50,000, ওখানে 70, ওখানে 1 লাখ, ওখানে 1.5 লাখ নিয়ে শুধু মাত্র হাজিরা দিয়ে চলে যেতে চায়। আর এরভাবে কারো গাড়ি ভাঙ্গে, কেউ অপমানিত। আর 32 বছরের পর ওই ঈদগাহ মাঠ ভেঙ্গে গিয়ে আবার লাশটা বেরিয়ে পড়েছে, ওনার লাশটা আবার বেরিয়েছে, তা দেখার জন্য আমরা যাচ্ছি। ড্রাইভার খুব ক্লান্ত, বললাম বাসায় গিয়ে ঘুমাও, আমি একটু ড্রাইভ করে যাই। গিয়ে দেখি 1.5 লক্ষ লোক জড়ো হয়ে গিয়েছে, বাঁশের বেষ্টনী করে লাশটাকে রেখেছে। ওই বাঁশের বেষ্টনীর ভিতরে প্রবেশ করলাম। আমার ভাইরা মুখের কাছে এসে আস্ত করে আমি এখানে কাপড়ের মধ্যে হাত লাগায় আমি মুখটা খুলতেছিলাম। উলামায়ে কেরাম বেশ কিছু ছিল যারা চেনেন, তারা আমারে কখনো বাধা দিলেন না, কিন্তু একদিকে হাত লাগে যখন চেহারা দেখবো বলে মনে তামান্না রেখেছিলাম, অপরদিকে মনে মনে ভাবতেছি এত বছর পর কি এটা দেখা ঠিক হবে। এরই ভিতরে কিছু আমি টান দিয়ে ফেলেছি কাপড়। আমার ভাইরা বাসির উদ্দিন ঘুঘু মুন্সির মুখের দাড়িগুলি স্পষ্ট আমি দেখতে পারছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বেশ কিছু পাকা দাড়ি আল্লাহর বান্দার বেরিয়ে পড়েছে। আর টান দিলাম না, পায়ের পিছনের দিকে আসলাম, 2 পায়ের উপরে হাঁটু এবং গিরার মাঝখানে এভাবে চাপ দিয়ে অনুভব করতে চাইলাম তার শরীরের অবস্থাটা কি। আমি কাপড়ের উপর দিয়ে চাপ দিয়েছি, কসম আল্লাহর কোরআনের মানসে বলছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার কাছে মনে হয়েছে বাসির উদ্দিন ঘুঘু মুন্সির লাশটা এখনো অক্ষত অবস্থায় রয়েছে, শুধুমাত্র শুকিয়ে গিয়েছে, কোনো গন্ধ নাই, কাপড়ের কাপড় অক্ষত, এরকম এখনো সাদা ধপধপ করতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেন হলো এরকম আমল? সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, ইয়া ইসলাম মে ফিতরাত হ্যায় নানারি হ্যায় নানরি। আমলের দ্বারাই মানুষের জিন্দেগি জান্নাত কিংবা জাহান্নামি হয়। পক্ষান্তরে তো কবরের অবস্থা কি হয় সেটা ইসলামিক স্কলার কিছু কবিরা বলছেন এভাবে, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কয়দিন? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহির সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আল্লাহু আকবার। 90 দিন পর হাড় গলি সব, 90 দিন পর হাড় গলি সব, খুলে খুলে পড়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, সময় আমার হাতে এই পরিমাণ হবে না, এর জন্য আলোচনা একটু গোঠায় নিয়ে আসি। এর জন্য চলার গতিতে 3টা কাজ বেশি করবেন। নবীজি বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, মানুষ যখন, কথা বলেন, মানুষ যখন মরে যায়, ইন কাতাহু আনহু আমালুহু, ভালো মন্দ সব কর্ম ওই দিন আমলের দরজাটা বন্ধ করে দেওয়া হয়, রেজিস্টার ডায়েরি বন্ধ।
ইল্লা মিন থালাসা, তিনটা কর্ম মানুষের ব্যতীত বাকি কর্মগুলি দিন থেকে বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মরার পর তিনটা কর্ম জারি থাকে, আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। যত কাজ করে যাবে বান্দা, ওই সদকায়ে জারিয়ার সব কিয়ামত পর্যন্ত পাবে, যতদিন দুনিয়ায় ওই সদকায়ে জারিয়ার চলমান কাজগুলি থাকবে। সুবহানাল্লাহ বলে। দুই নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম শিক্ষা দিয়ে যাওয়া যে এলেমের ধারাবাহিকতা বজায় থাকবেন। একজন আলেম হয়েছে, লক্ষ আলেম বানাচ্ছে, হাফেজ বানাচ্ছে, কারি সাহেব বানাচ্ছে, ধর্মীয় কিতাব লিখে গেছে, মানুষ পড়ে উপকৃত হচ্ছে, আল্লাহর বান্দা কবরে বসে বসে সব পাবে। সুবহানাল্লাহ কবেন না? তিন নাম্বার, নবীজি বলেন, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান, সৎ সন্তান যদি পৃথিবীতে কেউ রেখে যায়, এই সন্তানের বিনিময়ে বাবা মা কবরে বসে বসে সব পাবে। সুবহানাল্লাহ। সৎ সন্তানকে, এটা তো আমরা সহজেই বুঝি যে আল্লাহর আদেশ মানে রসুলের তরিকা অনুযায়ী জিন্দিগি পরিচালনা করে। কথা কয় না কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলকে যারা অনুসরণ করে তারাই তো সৎ সন্তান। সুবহানাল্লাহ করেন না কেন? সম্মানিত ভাইরা, এরকম একজন ছোট্ট হাফেজে কোরআন সৎ সন্তানের কথা আপনাদের মাঝে বলে দিয়ে যাচ্ছি। করোনার বৎসরের ঘটনা হয়তো বা চোখের পানি ধরে রাখতে পারবেন না, যদি মনটা একটু নরম করতে পারেন। মুসলমান ভাইরা আমার, জামালপুর জেলার নাম আপনারা শুনেছেন, ঐতিহ্যবাহী, ওটাও একটা জেলা। জামালপুর জেলার একেবারে পৌরসভার ভিতরে ডাকপাড়া নামে জায়গা রয়েছে, ওর পাশেই রয়েছে জামিয়া ইনআমিয়া, একটা দাওরা হাদিস মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদিস মাওলানা আবুল কাসেম দামাত বারাকাতুহুম আলিয়া, আল্লাহর বান্দা এখনো বেঁচে আছেন। দেওবন্দ থেকে যিনি ভালো পড়াশোনা করে এসেছেন, আমার ভাইরা আমার, বহু মাহফিলের ভিতরে তিনি সভাপতির দায়িত্ব পালন করতেন এবং কি মাহফিল ওই অঞ্চলগুলির ভিতরে আমারে দিতেন। উনি আমারে বললেন, মাওলানা আমার মাদ্রাসা তিনটা, একটা হচ্ছে দাওরা হাদিস ছেলেদের মাদ্রাসা, মহিলাদের দাওরা হাদিস মাদ্রাসা, আর একটা হচ্ছে শারহে জমিন পর্যন্ত ছেলেদের মাদ্রাসা। একটা মাদ্রাসায় মাহফিল হয়েছে, বাকি দুইটা মাদ্রাসায় মাহফিল হয় নাই। আরেকটা মাদ্রাসায় বৎসর মাহফিল করব, আমার একটা বক্তা দিন। আমি বললাম, হুজুর বাংলাদেশে বড় বড় আলেমের সঙ্গে আপনার সম্পর্ক, আমি আপনার এই বক্তা দেবো কেমনে? বললেন, না তুমি তো ভারতেও বহুবার যাও, ইচ্ছা করলে তুমি ভারতের বক্তাও দিতে পারবা। বুঝতে পারলাম উনি কলিকাতার বক্তা, দিলে হয়তো বা খুশি হবেন বা মেনে নিবেন। আমি বললাম, কলিকাতার একজন বক্তা আপনারে দিয়ে দিচ্ছি, আমি অনলাইনে কথা বলে দেখি ডেট কোন দিন, কয় অমুক দিন। আমার ভাইরা কলিকাতার একজন বক্তা, ওনার মাদ্রাসায় সিটিং করে দিলাম। এরপর ভাইরা আমার মানিকগঞ্জ, আপনাদের পাশেই মানিকগঞ্জ থেকে হাবিবুর রহমান হোজাইফি নামে এক বক্তাকে দিয়ে ফেললাম। এর পরিশেষে উনি আমারে বললেন, মাওলানা তোমাকেও থাকা লাগবে, কারণ এই দিন তুমি ভারতের বক্তারে দাওয়াত করেছো, রিসিপশন করবে তুমি, বিদায় করবে তুমি, তার সঙ্গে তোমার যোগাযোগ হবে, আমাদের তো তেমন হবে না, যেহেতু আমাদের সঙ্গে ভালো সম্পর্ক নাই। আমি বললাম, হুজুর আগে বলেন নাই, আমার মাহফিল হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানায়, আমি তো গোপালপুরে মাহফিল রেখেছি, এই দিন আমাকে যেতে হবে, পোস্টার হয়েছে, সবকিছু ফাইনাল হয়ে গিয়েছে। উনি বললেন, কোনো কর্মে হতে পারে না, প্রয়োজন হলে তুমি তাড়াতাড়ি এখানে বয়ান করে গোপালপুরের উদ্দেশ্যে রওনা করে ওই প্রোগ্রামে ধরবা। মানি লোকের মান রাখার জন্যই সারপর ওনার মাদ্রাসায় 1 ঘন্টা বয়ান করলাম। খুব গভীর সংক্ষেপ মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা। এরপর আমি টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করলাম। প্রচন্ড কুয়াশা, ডিসেম্বর মাস, কিছুই দেখা যাচ্ছে না, গাড়ি ভালো করে চালা যায় না, রাস্তাও কিছুটা ভাঙ্গা। আমার ভাইরা ঠিক ধনবাড়ির আসার আগেই পাম্পটা পার হয়ে হাতের বাম দিয়ে আমি ঢুকে পড়লাম গোপালপুরের উদ্দেশ্যে। নোকাল রোডে যখন ঢুকলাম, আরো কিছুই দেখা যায় না, একেবারে ড্রাইভার গাড়ি চালাতে পারতেছে না। বেশ বহু রাত হয়ে গেল, 11:30 বেজে যাচ্ছে। সর্বশেষ ফোন যখন আসলো তখন 11:30, হুজুর লোকজন চলে যাচ্ছে, মাহফিলটা আপনি শেষ করে ফেললেন। আমি বললাম, আর কত দূর আছে জানি না, তবে আমি সুতি পলাশতলা বাজারে আসছি। ওনারা বললেন, হুজুর আর 7-8 মিনিট যদি গাড়ি টান দিয়ে আসেন, আপনি আমাদের মাদ্রাসায় আসতে পারবেন, এবং ডানে বামে যাবেন না, সোজা আসবেন, এখন পৌরসভার আলো, খুব দ্রুত চলে আসুন। আমি গুনাহগার ড্রাইভারকে বললাম, গাড়ি এখন একটু জোরে চালান। গাড়িটা গিয়ে রাস্তায় রেখে মঞ্চে গিয়ে উঠলাম। মেয়র সাহেব প্রধান অতিথি ছিলেন, ওনারে বক্তব্য দিতে দিলেন। আমার ভাইরা এমন সময় তাকে দেখি, ছোট্ট একটা মাদ্রাসার বালক, বয়স হতে পারে আনুমানিক 9 কিংবা 11 বছর।
বৎসর। ছেলেটা স্টেজের ডান দিকে একবার, বাম দিকে একবার, এভাবে সামন দিয়ে 2-3 বার 4 বার হাঁটা চলাফেরা করতেছে, আমার দিকে এতিমের মতো করে তাকাচ্ছে। হঠাৎ করে কেন যেন ধমক দিলাম, বেটা কোরআনের মাহফিল বেয়াদবি করো কেন, বসে আলোচনা শোনো। তুমি মাদ্রাসার ছেলে হয়ে যদি এরকম করো, সাধারণ ছেলেগুলি কি করবে? ছেলেটা বসছে, মেয়ের সব বক্তব্য দিতেই আছেন। এমন সময়ের ভিতরে দেখলাম কিছুক্ষণের ভিতরে এই ছেলেটা দু চোখের পানি বয়ে বয়ে সাদা পাঞ্জাবে ভিজে গিয়েছে, এই পরিমাণ কান্না শুরু করে দিয়েছে। নিজেরে খুব খারাপ লাগলে আঙ্গুল উঠায় ওরে কাছাকাছি ডাকতেছিলাম, স্টেজে হাত উঠে এভাবে ডাকতেছি। পেছনে কমিটির লোক মনে করছে আমি বুঝি ওরে কোনো ধমক দেব। আমারে বলছে, হুজুর ছেলেটারে কিছু বলিয়েন না, ওই ছেলেটা আমাদের মাদ্রাসার একটা হাফেজে কোরআন ছেলে, আজকাল 7 জন পাগড়ি পাবে, ওই ছেলেটাই কম বয়সের হুজুর। ছেলেটার জীবনে বড় ঝড় বয়ে গিয়েছে হুজুর। ছেলেটার মা আজ থেকে 3 দিন আগে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। মাকে হারানোর পর ছেলেটার নাওয়া খাওয়া ঘুম কিচ্ছু নাই, পাগল হয়ে গিয়েছে। আমার ভাইটা নিজেকে অপরাধী বলে মনে হলো, কারণ ছাত্র জীবনে আমিও মা হারিয়েছি, ওই কথাটা মনে পড়ে গেল। কমিটির লোককে বললাম, ওরে তো একটু স্টেজের ভিতরে তুলে নিয়ে আসেন। স্টেজে উঠানো হলো, ওর মাথাটা ধরে বুকের সঙ্গে ঠেকায় দিয়ে বললাম, বাজান আল্লাহর রাস্তে আমারে মাফ করে দাও। বাজান রে, আমি তো জানি না যে তোমার মা মারা গিয়েছে, কিন্তু বাজান কেন যেন তুমি সামনে ভাবে হাঁটতেছিলে, ছেলেটা আমার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর বেয়াদবি করলাম, আপনি ক্ষমা চাবেন কেন, বরং আপনি আমারে ক্ষমা করে দেন। তবে আমি যে আপনার দিকে তাকাইছি এর কারণটা হলো, আগে যদি আসতেন রুমের ভিতরে দেখা করে মনের দুঃখের কথাগুলি খুলে বলতাম। হুজুর বিগত 1 বছর থেকে আমার জননী মা আমারে বলতেছিলেন, বেঠারে এই বছর কোরআনের হাফেজ হবা, আমি মহিলা তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে অপেক্ষা করব, বসে থাকবো, যখন তোমার নামটা ঘোষণা করে তোমার মাথায় পাগড়ি পরানো হবে। হাফেজদের সনদে হলো পাগড়ি প্রদান করা, আজকেও পাগড়ি পরানো হবে। তখন দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ থাকবে, আমি তোমার মা হব সবচেয়ে বেশি খুশি। কান্দে আর বলে, হুজুর ওই জননী মা আজ আমার হাফেজ হওয়া দেখে যেতে পারলো না। হুজুর ওই মায়ের জন্য দোয়া চাওয়ার জন্য মনটা বড় ছটফট করতেছিল। আমি ছোট মানুষ, স্টেজে উঠতে পারি না, এই জন্য সামন দিয়ে হাঁটতেছিলাম। আমার ভাইরা এই জায়গায় অনেকে রয়েছেন, কার মা নাই বাবা নাই, আমি গোরাগার একটু দেখতে চাই, মেহেরবানি করে হাতটা উঠান তো, মা হারা বাবা হারা মানুষগুলিকে আমি দেখতে চাই। তাকায় দেখেছেন কত মানুষের হাত উঠেছে, এদের মা নাই বাবা নেই। আমার ভাইরা মুরব্বী চোখের মধ্যে হাত লাগায় দিয়ে কান্না করতেছে, হাত এখনো উঠায় রাখেন। ওই মার বাবার জন্য কি একটু চোখের পানি বের হয় না? মা বাবার জন্য কি একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারবেন না? আমার ভাইরা ছেলেটার কথা শুনে হাত নামান, মনটা বড় খারাপ হয়ে গেল। বললাম, মা কারো চিরজীবন থাকে না বাজান রে, মনটা শান্ত করো, তোমার বাবা তো আসছে, তোমার বাবা যদি তোমার পাগড়ি নেওয়া দেখে দোয়া করে দিলে আরো আজিমে দোয়া পৌঁছে যাবে। বাবার কথা বলার সাথে সাথে ছেলেটা হাউমাউ করে কাঁদলো আর বলল, হুজুর আমার মতো অসহায় এই দুনিয়ার জমিনে কেউ নাই। 2 বছর আগে আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার বাবাও নেই। মুসলমান ভাইরা, আমার ছেলেটার এই অবস্থা দেখে যেন আমি খুব কষ্টে পড়ে গেলাম, কারণ আমিও ছাত্র জীবনে মা বাবাকে হারিয়েছি, নিজে ভারসাম্য হারিয়ে ফেলার মতো হয়ে গেলাম। ওরে মাথায় সান্ত্বনা দিচ্ছি, কোনো কর্মে চুপ হচ্ছে না। আমারে বলল, হুজুর মাদ্রাসার রুমের ভিতরে থেকে একটু যাব আসবো। ছেলেটা মাদ্রাসার রুমের ভিতরে চলে গেল, ফিরে আসলো। আসার পর দেখি ওর হাতের মধ্যে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকার এই ছোট ছোট নোটগুলো সুতা দিয়েই ছেলেটা 2টা বান্ডিল করে টেবিলের উপরে টাকাটা রেখে দিয়ে চোখের পানি ছেলেটা কান্দে আর বলে, হুজুর জননী মা 3 দিন আগে চলে গিয়েছে, মা আজকে নাই, কিন্তু এই টাকাগুলি আমার মায়ের মাথার ঘাম পায়ে ফেলা অর্জন করা টাকা হুজুর। আমার মা গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করে স্বপ্ন দেখেছে আমি হাফেজ হব, আলেম হব, আমার জন্য পকেট খরচের টাকা পাঠায় দিত। বন্ধুরা
পুরা বছরের শুরু থেকে বলতেছিল আমরা হুজুরদেরকে ড্রেস আপ, পাগড়ি, পাঞ্জাবি, টুপি দেবো, মাদ্রাসায় ঘড়ি কিনে দেবো, কমিটির লোককে মিষ্টি কিনে খাওয়াবো। আমার মা তো গরিব মানুষ, ওই সময় এত টাকা কই পাবে? আমার যে পকেট খরচের টাকা পাঠায় দিত হুজুর, ওই টাকাগুলির থেকে আমি রেখে দিয়ে 1000 টাকা সংগ্রহ করেছি, কষ্ট করে চলেছি হুজুর। আজ জননী মা নাই, আমার বন্ধুরা যা বলেছিল সব করেছে, আমার টাকা ইয়াতিম মনে করে নেয় নাই। কি করবে? 1000 টাকাই তো আমার জীবনের সম্বল হুজুর। আমি মদিনাওয়ালার হাদিস আপনাদের মতো আলেমের জবান থেকে শুনেছি, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যদি দুনিয়ায় নেক কাজ করে, নেক কাজের বিনিময়ে আল্লাহ বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছে দেয়। হুজুর যখন মাদ্রাসার কালেকশন করাবেন, আমার মায়ের নামে 500, বাবার নামে 500 টাকা সর্বপ্রথম আমার পক্ষ থেকে আপনি দান করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই ছেলেটা আমার চোখ ওই দিন খুলে দিয়েছিল, যার কারণে যতটা মাহফিলে প্রত্যেক দিন কালেকশন করি, কসম আল্লাহর করে বলছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, একেবারে 200 টাকা হলেও আমি নিজেও শরীক হয়ে যাই। আমার ভাইরা, যে আলোচনাটা শোনালাম আপনাদেরকে, সন্তান যদি নেককার হয়, বাবা মা কবরে বসে বসে সব পেয়ে যায়। এই মুহূর্তে বহু মানুষ হাত উঠেছেন, মা নাই বাবা নাই। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা আমাকে ভালোবাসেন, কবরবাসী হয়ে গেছে বাবা মা, সন্তান হিসাবে আজকে নেক কাজ করে দাও। আল্লাহর কসম করে বলি, তোমার নেক কাজ করা দেরি, আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছাতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে 4 জন মানুষ আমি দেখতে চাই, এই 5 লক্ষিত দারুল উলুম কওমি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আমার ভাইরা, একজন মানুষ যদি সর্বপ্রথম আমার কথায় একমত হয়ে বলেন, হুজুর আমি রাজি রয়েছি, আমি দিয়ে দেব। আমার ভাইরা, আমি দোয়া করে দেই, আল্লাহ তারে ডবল সব দিবেন। একটা হলো দান করার সব, আর একটা হলো প্রথম হওয়ার সব। আল্লাহ যেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতের ফয়সালা করে দেন। একটা মানুষের কাছ থেকে 10,000 টাকা নগদ অথবা বাকিতে চাই। আল্লাহর কোন বান্দা আছেন? একজন মানুষ আমি দেখতে চাই। একজন মানুষ, একজন বাবাজি, একজন চাকরিজীবী, একজন কোন ব্যক্তি বলেন তো, হুজুর আমার মা নাই বাবা নাই, তার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা অত্র মাদ্রাসার মধ্যে আমি দান করে দেব। লিল্লাহ বন্ডিংয়ে অত্র মাদ্রাসার কাজের জন্য একজন মানুষ যদি কেউ বলতে পারেন, হুজুর আমি 10,000 টাকা দান করব, আল্লাহ আমি দোয়া করে দিচ্ছি, তুমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার জান্নাতের ফয়সালা করে দিও। জোরে বলেন আমিন। দুনিয়ার চারের একটা বরকত ছিল আমার ভাইরা, আসমানি কিতাব 4টা শ্রেষ্ঠ, তাওরাত জবর ইনজিল কোরআন, ফেরেশতাদের মধ্যে 4 জন শ্রেষ্ঠ, খলিফাদের মধ্যে 4 জন শ্রেষ্ঠ, ইমামদের মধ্যে 4 জন শ্রেষ্ঠ। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার শ্রদ্ধেয় বড় ভাইজান, আমি ছাত্র জীবন থেকে অনেক অনুপ্রেরণা ছিলাম তার ওয়াজ থেকে। শুধু আমি না, বাংলাদেশের হাজার লক্ষ বক্তা তাকে অনুসরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা, যিনি এখনো মাহফিলের মঞ্চগুলির ভিতরে কোনোদিন কমিটির সঙ্গে কোনো প্রতারণা করেন নাই, আজও পর্যন্ত যার কোনো ইতিহাস নাই, তারিক মনোয়ার মাহফিল নিয়ে মাহফিল মিস করেছে, এরকম ইতিহাস আল্লামা তারিক মনোয়ারের নাই। কথা কয় না কেন? এবং 45 মিনিট 20 মিনিট আলোচনা করে 5 মিনিট, উনি এমন কোনো ইতিহাসও নাই যে উনি সামান্য বয়ান 26 মিনিট 25 মিনিট 45 মিনিট বয়ান করে চলে গেছেন, এই ইতিহাসও নাই। উনি বয়ানও লম্বা করেন, আলহামদুলিল্লাহ বলেন, কারণ কি হক আদায় করেন। কিন্তু বর্তমান অনেকে ভাইরাল বক্তা যারা হয়েছে আমার ভাইরা, 2টা 3টা 4টা মাহফিল রেখে
এখানে 50,000, ওখানে 70, ওখানে 1 লাখ, ওখানে 1.5 লাখ নিয়ে শুধু মাত্র হাজিরা দিয়ে চলে যেতে চায়। আর এরভাবে কারো গাড়ি ভাঙ্গে, কেউ অপমানিত হয়, কেউ লাঞ্ছিত হয়। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। তো খুব তাড়াতাড়ি শেষ করব। 10,000 টাকা পেলাম না, 5,000 টাকা করে আমি 10 জন মানুষকে দেখতেছি। আশারে মুবাশশারা 10টা জান্নাতি সাহাবীর সাথে যেন আল্লাহ পাক 10 জন ভাইকে জান্নাতের ফয়সালা করে দেন। একটা সিটি কর্পোরেশনের জায়গা, আমার ভাইরা, এই জায়গায় একজন মানুষ বলেন তো হুজুর অত্র মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করব। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ মনসুর আহমেদ ভাই, মনসুর আহমেদ ভাই 5,000 টাকা আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। জানে মানে অত্র মসজিদের ক্যাশিয়ার সাহেব আল্লাহ হায়াতে বরকত দান করে দাও, আমিন বলেন। মেহমানকে বসে রেখে আমার সেই দৃষ্টতা নাই দীর্ঘ সময় কথা বলবো, কিন্তু মাদ্রাসার একটু কল্যাণের জন্য মাত্র 5-10 মিনিট আমার ভাইরা দ্বিতীয় একজন মানুষ দেখতে চায়। আল্লাহ প্রথম বান্দাকে আবু বকরের সাথে তুমি জান্নাতের ফয়সালা করে দিও, দ্বিতীয় একজন ব্যক্তিকে আল্লাহ তুমি ওমর ইবনুল খাত্তাবের সাথে জান্নাতের ফয়সালা করে দিও। 5,000 টাকা নাই? আব্দুল মান্নান সাহেব অত্র মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব 5,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি লক্ষ কোটি গুণে সব বাড়াই দিও, আপন জনের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আরেকজন মানুষ ও আল্লাহ পাক ওসমান গনির সাথে যেন জান্নাতের ফয়সালা করে দেন। অত্র এলাকার হিতাকাঙ্ক্ষী কোন যুবক, কোন চাকরিজীবী মা নাই, বাবা নাই, মায়ের বাবার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দান করবেন। আরেকজন মানুষ সামন থেকে নাই? জলদি করে বলেন আমার ভাইরা, বলেন এই কমিটির লোকরা 2-4 জন বলেন, এলাকাবাসীদের ভিতরে বলেন। এত বড় একটা মাদ্রাসা, এত বড় মসজিদ আপনারা করেছেন, 5,000 টাকা একজন মানুষ সামন থেকে নাই? আল্লাহু আকবার বলেন ভাইজান। আছেন? পিছন থেকে একজন হাত উঠে বলেন তো, ওই যে হাত উঠেছে, একটু যান না। আছে? আপনারা লোক না থাকলে তো পাবেন না, হাত উঠেছে। ভাই একটু আসেন, আপনার মোবাইল নামটা সহ দিয়ে যান, আল্লাহ তাআলা কবুল করে নেও। আমাদের মেহমানকে কাছে থেকে দেখেন, প্রয়োজনে স্টেজে উঠে আসেন, আমি ওনার সঙ্গে আপনার হাতের মুসাফাটা করে দেওয়া হয়। একটু আসেন, একজন মানুষ 5,000 নাই আর সামন থেকে? 10টা মানুষ 2,000 টাকা করে নগদ দান করবেন। আশারে মুবাশশারা আল্লাহ পাক 10 জন জান্নাতি সাহাবীর সাথে যেন জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহর কোন বান্দা দান করতে পারবেন? মেহেরবানি করে প্রথম ব্যক্তিটা 2,000 টাকা। ভাইজান আমার মারহাবা, মোহাম্মদ নুরুল ইসলাম ভাইজান আমার 2,000 টাকা আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জানমালে বরকত দাও। আল্লাহর বান্দা আর কে আছেন? মেহমানকে বসায় রেখে তো দেরি করা যাবে না। ভাই একটু জলদি করে বলেন, মা নাই, বাবা নাই, তার রুহের মাগফিরাতের জন্য আপনি একজন নেককার সন্তান হবেন, এই লক্ষ্যে আপনি 2,000 টাকা দান করবেন। একটু মেহেরবানি করে বলেন। আর কে আছেন? ভাইজান চাকরিজীবী, চাকরি করেন, মেহেরবানি করে মা আর বাবার রুহের মাগফিরাতে আপনি তাদের জন্য বৎসায় দিবেন 2,000 টাকা। সামন থেকে নাই কেউ? এদিক থেকে কোনো ভাইজান নাই? মিজানুর রহমান, জনাব মোহাম্মদ 5,000 টাকা দিবেন। কি নাম? মিজানুর রহমান। জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভাই, মা বাবা মাওনা থেকে। আহারে মাওনা, সেই মাওনা থেকে মিজানুর রহমান ভাই, গাজীপুরের চৌরাস্তা থেকে আরো উত্তরে। আল্লাহর বান্দা 5,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি হযরত ওসমান গনির সাথে জান্নাতের ফয়সালা করে দিও। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ হযরত আলীর সাথে যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহ এই একজন মানুষকে 5,000 টাকা দেওয়া তৌফিক দান করে দিও। আল্লাহ আমি এই মানুষটাও দেখতে চাই। আর 2,000 করে কারা কারা দেখতে পাবেন? মেহেরবানি করে বলেন ভাইজান বলেন। 2,000 টাকার মানুষ সামনে একজনও নাই? একজন যুবক হাত উঠে বলতে পারলেন না? এই উত্তরবঙ্গের গাইবান্ধার, রংপুরের ভাইয়েরা কারা কারা আছেন? আমরা তো রংপুর গাইবান্ধার অনেক ভাই এখানে আছেন, একটু হাতটা উঠান তো দেখি। উত্তরবঙ্গের মানুষের মন নরম। এই উত্তরবঙ্গের মানুষেরা, তোমরা আজকে দেখাই দিতে পারো না এই মাদ্রাসাকে ভালোবেসে? কে দিতে পারবা 2,000 টাকা? একজন মানুষ উত্তরবঙ্গের থেকে বলো। আল্লাহু আকবার বলে বলেন। নাই? হ্যাঁ বলেন নাই? আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন কোরআন কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় সুপারিশকারী হবে। কোরআনের পারা কয়টা? একটু বলেন কত পারা? 30 জন মানুষের কাছ থেকে অনলি মাত্র 1,000 টাকা করেছে। আল্লাহ তোমার কোরআনের পারা 30টা, আমি মানুষ দেখতে চাই 30 জন। আল্লাহ 30 পারা কোরআনের খেদমতের জন্য, 30 পারা কোরআন জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, 1 পারা কোরআনের খেদমতের সব পেয়েছি। ভাইয়ের নাম কি? 2 পারা। একটু যান না, খাতা কাগজ কলম নিয়ে বাইরে না, ভিতরে না ঢুকলে তো হবে না, সময় চলে যাবে। একটু কাগজ কলম নিয়ে ভিতরে ঢোকেন, 2-1 জন ঢোকেন। ওনাদের ঠিকানা, অ্যাড্রেস সহ নিয়ে নেবেন, মোবাইল নাম্বারটা সহ নিয়ে নেবেন। 2টা ছাত্র মুসার বাবা 2,000 টাকা। মাশাআল্লাহ, অত্র মাদ্রাসা ছাত্র মুসার বাবা 2,000 টাকা আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জানেমালে বরকত দাও, আসমানি জিসমানি সব বালা মুসিবত দূর করে দাও। জোরে বলেন আমিন। ভাই জলদি করে 30 জন মানুষ আল্লাহর রাস্তায় হাত উঠাবেন। কোরআনের পারা 30 পারা, আল্লাহ 30 পারা কোরআন যেন সুপারিশ করে নিয়ে এই লোকগুলিকে জান্নাতে চলে যায়। আল্লাহ 30 জন মানুষ। এনামুল হক ভাই, অ্যাপেক্স 2,000 টাকা। আলহামদুলিল্লাহ, এনামুল হক ভাই অ্যাপেক্স, তার মানে অ্যাপেক্সের কোনো শোরুম অথবা সেখানে চাকরি বাকরি করতে পারেন। আল্লাহর বান্দা 2,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দানকে তুমি কবুল করে না। ব্যবসা করে থাকলে বরকত নাজিল করে দাও। বাবা মায়ের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। অহুদ পাহাড় পরিমাণ নাকি দিও।
রাশেদ এন্টারপ্রাইজের মালিক ৬,০০০ টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই রাশেদ এন্টারপ্রাইজকে তুমি কবুল করে নাও, লক্ষ কোটি গুণে সব বাড়িয়ে দাও। আল্লাহ বরকত নাযিল করে দিও, ব্যবসায় বরকত দিও। হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ তুমি তাকে তুমি ব্যবসার ভিতরে বরকত নাযিল করে দাও। আল্লাহর বান্দারা 30টা মানুষ চেয়েছিলাম ১,০০০ টাকা করে, এতগুলি। মোরসালিনের বাবা ১,০০০ টাকা, আল্লাহ মোরসালিনকে তুমি কবুল করে নাও। আল্লাহর বান্দারা এতগুলি মানুষ, 30 জন মানুষকে হাত উঠাতে পারলেন না যে একটা মাদ্রাসার জন্য আমি 1,০০০ টাকা কোরবানি করে দেব? নাই, নাই। আফসোসের বিষয়, একটু মনটা নরম করে দেই ভাই। কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেন, এই টাকাই তো রেখে যাবেন, এটাই তো পরকালের দিন পাবেন, এবং এটাই আপনাকে লক্ষ কোটি গুণে সব বাড়ায় আল্লাহ দান করে দিবেন। নাই, 500 টাকা করে নগদ কারা কারা দিতে পারবেন? একটু লিল্লাহে তাকবীর বলে হাত উঠান তো হুজুর, যে 500 টাকা আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করে দেব। স্বপন ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, জানাবার বরকত দাও। যারা 500 টাকা দেওয়া রাজি আছেন ওই লোকগুলি একটু হাতটা উঠান, আমরা নগদ অথবা বাকিতে আপনি অত্র মাদ্রাসায় দান করে দিবেন। ফাঁকা হাতে যাবেন না। আল্লাহ পাক যেন আপনার জীবনের গোনা মাফ করে দিয়ে, ওয়াবাদদালতু সাইয়্যাতুকুম হাসানাত, গোনাগুলি মাফ করে দিয়ে ওই পরিমাণ নেকি নিয়ে যেন আল্লাহ আজকে যাওয়ার তৌফিক দেন। আমিনুল ইসলাম ভাই 2000 টাকা, আল্লাহ দানকে তুমি কবুল করে না, জানাবার বরকত দাও। আপনজনের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহর বান্দারা নাই, মিলন ভাই 5000 টাকা, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তুমি হযরত আলীর সাথে জান্নাতের ফয়সালা করে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ, আমি 4 জন মানুষ পেয়েছি, খুশি হয়ে গেলাম। তবে 1000 2000 করে 30 জন মানুষ চেয়েছিলাম, এই মানুষগুলি আজকে হলো না। 500 টাকা করে কি আল্লাহর নবীর ঘরকে মহব্বত করে দিতে পারতেছেন না আল্লাহর বান্দারা? কারা কারা পারবেন 500 টাকা নগদ অথবা বাকিতে আপনারা অত্র মাদ্রাসায় দান করে দিবেন? নাই, হাফেজ রুহুল আমিন সাহেব 1000 টাকা। হাফেজ মানুষ, আল্লাহ যার সিনায় কোরআন রেখেছো, আল্লাহ তুমি কিয়ামতের দিনে এই কোরআনের সুপারিশ নসিব করে দিও। আমিন। আল্লাহর বান্দারা নগদ 3000 টাকা, লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ শরীফ ভাই, নামও যেমন শরীফ, আল্লাহ তাকে তুমি জীবনটাও সেরকম পবিত্র বানিয়ে দিও। আল্লাহ তোমার বান্দা নগদ 3000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ